আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের একটি ফ্রি টুল দেখাবো, যেটির মাধ্যমে আপনি অ্যাডোবি স্টক, শাটারস্টক বা ফ্লিপিকার মতো মাইক্রোস্টক প্ল্যাটফর্মের জন্য CSV মেটাডেটা তৈরি করতে পারবেন। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনার ব্রাউজারে যান এবং টাইপ করুন csvmeta.com। এই টুলটির নাম CSV মেটা। এই টুলটি ব্যবহার করা খুবই সহজ। প্রথমে গুগল দিয়ে লগ ইন করুন। লগ ইন করার পর এখানে এপিআই কি অ্যাড করতে বলবে। জেমিনি, গ্রক এবং মিস্ট্রাল এই তিনটি এপিআই প্রোভাইডার রয়েছে। জেমিনি এপিআই কি তৈরির প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। চলে আসুন গুগল এআই স্টুডিওতে। ক্রিয়েট নিউ কিতে গিয়ে একটি কি তৈরি করুন। এখানে যে কোনো নাম দিতে পারেন চাইলে। আপনাদের এখানে ডিফল্ট প্রজেক্ট থাকতে পারে, তাহলে সেটাই করুন। আমি আমার জেমিনি কি এখান থেকে কপি করে নিচ্ছি। এখানে একটি নাম দিয়ে এটাকে পেস্ট করব। জেমিনির একটি এপিআই কি দিয়ে আপনারা সর্বোচ্চ 100টি ফাইল প্রতিদিন প্রসেস করতে পারবেন। এরপর এটিকে অন করে দিন, তাহলেই এপিআই কি সেট করা হয়ে যাবে। এখানে আপনারা যাবতীয় কন্ট্রোলস দেখতে পাচ্ছেন। মেটাডেটার পাশাপাশি ইমেজ টু প্রম্পট অপশনও আছে। চলুন এখন মেটাডেটা জেনারেট করে দেখি। প্রথমে আপনার মাইক্রোস্টক প্ল্যাটফর্ম সিলেক্ট করুন। আপনি অ্যাডোবি স্টক, শাটারস্টক এবং ফ্লিপিকার জন্য মেটাডেটা জেনারেট করতে পারবেন। এরপর টাইটেল, ক্যারেক্টার লেন্থ এবং কিওয়ার্ড সংখ্যা নির্বাচন করুন। টুলটি এগুলো সেভ করে রাখবে। সিমলেস সিএসভি জেনারেশন অন রাখলে একবার মেটাডেটা জেনারেট করে সবগুলো প্ল্যাটফর্মের জন্য এক্সপোর্ট করা যাবে। আউটপুট আরও রিফাইন করতে রিফাইনার প্রম্পট ব্যবহার করতে পারেন। আপাতত আমি করছি না। এরপর আপনার পছন্দের এআই মডেল নির্বাচন করুন। আপনি 3টি এআই প্রোভাইডার থেকে 6টি এআই মডেল পেয়ে যাবেন। এখন ফাইলস আপলোড করুন। টুলটি দিয়ে ইপিএস ফাইলও ডিরেক্ট প্রসেস করা যায়। সবকিছু রিভিউ করে প্রসেস ফাইলস বাটনে ক্লিক করুন। একই এপিআই কি দিয়ে 100টির বেশি ফাইল প্রসেস করতে চাইলে গ্রক বা মিস্টাল ব্যবহার করতে পারেন। প্রসেস হয়ে গেলে সিএসভি এক্সপোর্ট করে ফেলুন। এরপরে অ্যাডোবি স্টক বা আপনার যে কোনো পছন্দের মাইক্রোস্টক প্ল্যাটফর্মে সিএসভি আপলোড করতে পারবেন। টুলটি ভালো লেগে থাকলে সবার সঙ্গে শেয়ার করুন। চমৎকার টিউটোরিয়ালস এবং সাজেশনস পেতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল সিএসভি মেটা।